যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করা অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব দেওয়ার একটি নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই উদ্যোগের আওতায় মার্কিন নাগরিককে বিয়ে করেছেন এমন প্রায় ৫ লাখ অভিবাসীকে নাগরিকত্ব দেওয়া হবে। যুক্তরাষ্ট্র নির্বাচনের বছরে বাইডেনের পদক্ষেপ রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের গণনির্বাসন পরিকল্পনার সম্পূর্ণ উল্টো একটি পদক্ষেপ। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, বাইডেনের নতুন এই পদক্ষেপে প্রায় ৫ লাখ অভিবাসী নাগরিকত্ব পাবেন। এজন্য একজন অভিবাসীর গত ১৭ জুন যুক্তরাষ্ট্রে বসবাসের ১০ বছর পূর্ণ হতে হবে এবং যুক্তরাষ্ট্রের একজন নাগরিকের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে হবে। মার্কিন নাগরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ মা বাবার ২১ বছর বয়সের কম বয়সী প্রায় ৫০,০০০ অনাগরিক শিশুও একইভাবে নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাবেন। তবে যাদের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধের রেকর্ড আছে তাদের ক্ষেত্রে এই নীতি কার্যকর হবে না। এই যোগ্যতার ভিত্তিতে অভিবাসীর আবেদন অনুমোদিত হলে তিনি গ্রিন কার্ডের জন্য আবেদন করতে ৩ বছর সময় এবং একটি অস্থায়ী ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি পাবেন। বাইডেন আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে দ্বিতীয় মেয়াদে প্রার্থী হচ্ছেন, সেটা অনেকটাই নিশ্চিত। ধারণা করা হচ্ছে মার্কিন নাগরিকদের অভিবাসী স্বামী বা স্ত্রীদের জন্য বাইডেনের নতুন এই কর্মসূচি তার নির্বাচনী প্রচারের বার্তাকে শক্তিশালী করবে, কারণ ট্রাম্প দীর্ঘদিন ধরেই বৈধ ও অবৈধ অভিবাসন উভয় বিষয়েই কঠোর অবস্থান করছেন।